আজকের দেবী মন্ত্র ওম দেবী কুষ্মাণ্ডাयै নমঃ। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত মা কুষ্মাণ্ডার উদ্দেশ্যে, যিনি নবরাত্রির চতুর্থ রূপ এবং সৃষ্টিশক্তি, প্রাণশক্তি ও সুস্থতার দেবী। শাস্ত্রে বলা হয়েছে, যখন সৃষ্টির কিছুই ছিল না, তখন দেবী কুষ্মাণ্ডার হাসি থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। এই কারণেই তিনি পরিচিত আদি সৃষ্টিকর্ত্রী শক্তি হিসেবে। মা কুষ্মাণ্ডা আমাদের শেখান অন্ধকারের মধ্যেও সৃষ্টির আলো কিভাবে জ্বালাতে হয়। যাদের জীবনে শক্তির অভাব, রোগব্যাধি বা হতাশা রয়েছে, তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত কল্যাণকর ও প্রাণশক্তিদায়ক। পুরাণে উল্লেখ আছে, মা কুষ্মাণ্ডা সূর্যলোকের কেন্দ্রে অবস্থান করেন এবং তার কৃপায় জীবজগৎ শক্তি ও তাপ লাভ করে। তিনি ভক্তদের শরীর, মন ও আত্মাকে সুস্থ ও সক্রিয় রাখেন। বিশেষ করে নবরাত্রির চতুর্থ দিন এবং বুধবার এই মন্ত্র 108 বার জপ করলে শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হতাশা ও দুর্বলতা দূর হয়, কর্মশক্তি ও আত্মবিশ্বাস বাড়ে, জীবনে নতুন উদ্যম ও ইতিবাচকতা আসে, আধ্যাত্মিক উন্নতি ঘটে। মন্ত্রের অর্থ: ওম পরম শক্তি, দেবী দিব্য নারী শক্তি, কুষ্মাণ্ডায়ে ব্রহ্মাণ্ড সৃষ্টিকারিণী মা কুষ্মাণ্ডাকে নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। জপের সময় কল্পনা করুন, এক উজ্জ্বল সূর্যালোকে মা কুষ্মাণ্ডা আবির্ভূত। তার অষ্টভুজা রূপ থেকে ছড়িয়ে পড়ছে সোনালী শক্তি, যা আপনার শরীর ও মনকে ভরে দিচ্ছে প্রাণ শক্তিতে। ওম দেবী কুষ্মাণ্ডাयै নমঃ। মা কুষ্মাণ্ডা আপনার জীবনে আনুন সুস্থতা, শক্তি ও সৃষ্টিশীলতার আশীর্বাদ। মনে রাখবেন, এই মন্ত্রের আসল শক্তি জাগ্রত হয় নিয়মিত জপ, ইতিবাচক মনোভাব ও বিশ্বাসের মাধ্যমে। আর যদি আপনি দেবী কুষ্মাণ্ডার তত্ত্ব ও সাধনার গভীরে প্রবেশ করতে চান, তবে একজন যোগ্য আধ্যাত্মিক গুরুর শরণ নিন, কারণ গুরুর কৃপা ছাড়া সাধনার পূর্ণতা আসে না। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক মন্ত্রকথা এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান কোন দেবীর মন্ত্র আপনি শুনতে চান।